হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর সৃজনশীল প্রশ্ন সমাধান, যেটা আমরা আজকে 2 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। অঙ্কটি হচ্ছে, যদি x + 1/x = 3 হয় তবে x² + 1/x² এর মান কত? নম্বর হচ্ছে x³ + 1/x³ এর মান কত। গ নম্বর হচ্ছে, প্রমাণ করো যে x² + 1/x² = x³ + 1/x³ - 11। তাহলে আমরা আজকে এই সৃজনশীল যেটা ক্রিয়েটিভিটি, এটা আমরা সহজভাবে সমাধান করব। এটার সমাধান হচ্ছে ক নম্বর হচ্ছে, দেওয়া আছে, আমরা বলবো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে x + 1/x = 3। তাহলে আমরা এখন পেয়ে আনবো ক নম্বর। এখন হলো অর্থাৎ x² + 1/x² সমান আমরা লিখব, অর্থাৎ এই x রে যদি আমরা a ধরি আর 1/x যদি আমরা b ধরি, তাহলে হবে a² + b²। a² + b² এর আমরা অনুসিদ্ধান্ত 1 ব্যবহার করব। অনুসিদ্ধান্ত 1 হচ্ছে, এখানে আমরা মান হচ্ছে প্লাস চিহ্নে, x + 1/x, অর্থাৎ প্লাস চিহ্নে মান। তাহলে আমরা লিখব x + 1/x² এখানে প্লাস দিলে বাইরে দিতে হবে আমরা মাইনাস। তাহলে 2a বলতে x, b বলতে 1/x, x এ কাটা যায় বলি। তাহলে আমরা এখানে মানটা বসাইব। x + 1/x এর মান হচ্ছে 3, 3² - 2 সমান ইকুয়াল টু 3 স্কয়ার বলতে এখানে বোঝাচ্ছে 3 × 3, অর্থাৎ 3 × 3 সমান 9, 9 - 2 সমান ইকুয়াল টু 7। তাহলে আমরা ক নম্বর অঙ্ক, যেটা x² + 1/x² এর মান আমরা পাইলাম 7। এই অঙ্কে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করছি 1, অর্থাৎ এখানে অনুসিদ্ধান্ত 1টা ব্যবহার করা হয়েছে। এখন ক নম্বরটা হবে, ক নম্বরটা আমরা এই পাশে করব। হটা হচ্ছে আমাদের মান দেওয়া, যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখব x³ + 1/x³ x³ + 1/x³ x³ + 1/x³ সমান আমরা লিখব কি, x + 1 x + 1/x³ minus 3ab × a + b, 3ab × a + b। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত আমরা 9 ব্যবহার করলাম। অনুসিদ্ধান্ত 9, অর্থাৎ এটা অনুশীলনী 3.2 এর 9 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করছি। তাহলে x + 1/x এর মান হচ্ছে, আমাদের দেওয়া আছে এখানে কত, দেওয়া আছে 3, তাহলে 3³ -3, আর এটাতে আবার মান দেওয়া আছে কত, 3। তাহলে হলো 3 কেন, যেহেতু কিউ আছে, তাহলে এখানে 3 বোঝাচ্ছে এইভাবে 3 × 3 × 3, তাহলে হবে 3 × 3 সমান 9, আর × 3 সমান 27। তাহলে এখানে হচ্ছে 27, আর এখানে হচ্ছে 3 × 3 সমান 6, না 3 × 3 সমান 9। তাহলে আমাদের রইল কেন কত, 18। এই হচ্ছে অতএব x³ + 1/x³ এর মান 18। এটা হলো ক নম্বরের আনসার।
আমরা দুইটার আনসার পাইলাম। এখন আমরা তৃতীয়টা 3 নম্বরটা করব। তখন আমরা এটা একটু মুছে ফেলবো, এই অংশটা মুছে ফেলবো, এটা এটুকু অংশটা থাকবে। আমরা গ নম্বর হচ্ছে গ নম্বর হইল লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড হইল সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমরা এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের একটা মান আমরা এইখানে বার করে রাখছি। তাহলে আমরা সরাসরি লিখে ফেলব এই অংশটার মান হচ্ছে 7। অর্থাৎ এখানে লিখবো আমরা ক নং এ প্রাপ্ত মান বসিয়ে পাই। ক নং এর প্রাপ্ত মান বসিয়ে পাই, প্রাপ্ত মান বসিয়ে পাই। এটুকু আমি লিখবো এখানে। তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের আমরা ক নম্বর অঙ্কতে আমরা মান পাইছি 7, তাই আমরা সরাসরি লিখে দিচ্ছি 7। তাহলে এখানে দাঁড়াইলো কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 7। এখন রাইট হ্যান্ড সাইড, ডান সাইড হবে, ডান সাইড হলো এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস 11 সমান এই অংশটার মান আমরা পাইছি হচ্ছে 18 হলে এই অংশটার মান আমরা পাইছি 18, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে 18 মাইনাস 11। আমরা এখানে লিখব খ নং এ প্রাপ্ত মান বসিয়ে পাই। খ নং অঙ্কে আমরা এই সরাসরি এই অংশটার মান আমরা বার করছি 18, সরাসরি আমরা এখানে বসাইলাম আর মাইনাস 11 দিলাম। তাহলে এখানে কত হলো 18 থেকে 11 গেলে 7 সমান। তারপর লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড রুট রুট। এই হলো আমাদের 3 নম্বরের ঘ নম্বরের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন 2। এগুলো হচ্ছে বেসিক অঙ্ক, এগুলার বেসিক বিষয়টা বোঝার জন্য পরবর্তীতে বেসিক অঙ্ক, বেসিক সৃজনশীল, যেটা বেসিক বিষয়টা বোঝার জন্য পরবর্তী অঙ্কে পরীক্ষায় আসার উপযোগী অঙ্কগুলো চলে আসবে। এগুলো থেকেও আসতে পারে, তবে খুব সম্ভাবনা কম।